আমাদের পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর। আমাদের মিল্কি ওয়ের বয়স 13.61 বিলিয়ন এবং আমাদের মানব সভ্যতার বয়স মাত্র 3 লাখ বছর। আর তাতে আমরা এত উন্নতি করেছি। তাহলে আমাদের মহাকাশে কয়েক লক্ষ, হয়তো কয়েক কোটি গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে এবং সেগুলি অনেক পুরনো আমাদের থেকে। তাহলে সেখানে কোনো উন্নত সভ্যতা থাকা অসম্ভব কিছু না এবং তারা হয়তো আমাদের উপর নজর রাখছে অনেক বছর ধরে। কিন্তু আমরা কি তা জানি? আমাদের সরকার কি তা জানে? সারা দুনিয়ায় আমাদের অনেক সময় মাঝে মধ্যেই অনেক খবর পাই, অনেক কিছু দেখতে পাওয়ার, যা আমরা সহজ ভাষায় প্রকাশ করতে পারি। যখন থেকে মানব সভ্যতা উন্নত হয়েছে, আমরা এমন অনেক অসম্ভব জিনিস শুনে বা দেখে আসছি। হয়তো আমাদের মধ্যে অনেকেই সেটা দেখেও থাকবে, যে ব্যাখ্যা করা সহজ ভাষায় অসম্ভব। তাই আমাদের মনে একটাই প্রশ্ন যাবে, এলিয়েন কি সত্যি আছে? আজ আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে পেশ করব যা আমাদের ভাবনাকে নড়িয়ে দেবে। সত্যি এলিয়েন আছে কি নেই সে বিষয়ে। এই ভিডিওটি টুইটার বা এক্সে আছে। স্ট্রেঞ্জ ভিডিওস বলে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়। ক্যালিফোর্নিয়ার একটি বাড়ির সিসিটিভি ক্যামেরাতে এই ভিডিওটি রেকর্ড হয়। তাতে দেখা যাচ্ছে একটা মেটালিক বস্তু, যেটা অনেকটা সিগারের মতন দেখতে, সেটা উড়ে যাচ্ছে। ভালো করে স্লো মোশনে দেখলে ভিডিওটি ভালো করে বোঝা যায়। তাতে দুটো লাইট জ্বলছে। এই ভিডিওটি সদ্য কিছুদিন আগেই পোস্ট করা হয়েছে। জেসার সুইং নামে এক ব্যক্তি 5 বছর আগে লেক নরমানে হেগার ক্রিকে নিজের বাড়ির পেছনে ব্যাকইয়ার্ডে এই ভিডিওটি রেকর্ড করে। এতেও দেখা যাচ্ছে খানিকটা সিগার শেপ, কিন্তু একটু চওড়া বস্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই ভিডিওটিতে বস্তুটাকে একটু নড়াচড়া করতে দেখা যাচ্ছে না, কিন্তু কি অদ্ভুত, তাই না? এই ভিডিওটি ইন্টারনেটে সাড়া ফেলে দেয়। তাহলে কি এলিয়েনরা বা অন্য গ্রহের প্রাণীরা প্রায়ই আমাদের পৃথিবীতে আসে আমাদের চোখের আড়ালে? এখন টেকনোলজি এতটাই উন্নতি করেছে যে আমরা গুলিয়ে ফেলি কোনটা ড্রোন, কোনটা প্লেন, কোনটা রকেট আর কোনটা সত্যিকারের ইউএফও। তাও কিছু ভাগ্যবান মানুষ মাঝে মাঝে এমন কিছু তাদের নিজের চোখে দেখতে পায়, যেমন এই ভিডিওটি সদ্য প্রকাশিত হয়েছে। কারমান রিচ নামে এক ব্যক্তি ফ্লোরিডার লডারগেল বিচে একটা বড় ঝড়ের ভিডিও রেকর্ড করতে যায়, কিন্তু রেকর্ড করাকালীন সে এমন কিছু দেখতে পায় যা তার দেখার কথা ছিল না। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কোনো একটা বস্তু মেঘের মধ্যে দিয়ে খুব জোরে যাচ্ছে এবং সেটা দেখার সাথে সাথে সে রেকর্ড বন্ধ করে দেয়। সেটা সে নিজের চোখে দেখে। সেটা ইনস্টাগ্রাম পোস্টে লেখে, এটা হয়তো ক্যামেরা প্লেয়ার বলা যেত, কিন্তু সে বলে সেটা সে নিজের চোখে দেখে এবং রেকর্ড করা বন্ধ করে দেয়, এটা দেখার জন্য যে ওইটা ক্যামেরায় ধরা পড়েছে কিনা। এই ভিডিওটিও ইন্টারনেটে সাড়া ফেলে দেয়। আপনি কি মনে করেন এই ভিডিওটি দেখে? কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু এখানেই শেষ নয়। এই ভিডিওটি একজন প্যাসেঞ্জার প্লেনের জানলা থেকে রেকর্ড করে, যখন প্লেনটি টেকান সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল। বস্তুটি প্লেনের পাশে দেখা যায়। একজন প্যাসেঞ্জার জিনিসটি রেকর্ড করে, কিন্তু জিনিসটা কি সেটা বোঝা যাচ্ছে না। আপনারা কি মনে করেন? এই ভিডিওটি একজন নেচারের ফটোগ্রাফার নিজের ক্যামেরায় অ্যাক্সিডেন্টলি রেকর্ড করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা ছোট মেটালিক বস্তু আকাশে ভেসে যাচ্ছে এবং তারপর সেটা একটা ব্লাস্টের সাথে সাথে আকাশে মিশে যাচ্ছে। ভালো করে বড় করে দেখলে, খালি চোখে দেখলে বোঝা যায়, তখন মনে হয় ছোট কোনো বস্তু। কি অদ্ভুত না? এই ভিডিওগুলি দেখলে অসম্ভব মনে হয়, তাই না? কিন্তু এখানেই শেষ না, আরো আছে। এই ভিডিওটি একটি বাড়ির দরজার ক্যামেরায় রেকর্ড হয় 23 মার্চ 2023 সালে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি তিকোনা জাতীয় কোনো বস্তু উড়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা সেটা হলো জিনিসটা যেভাবে ঘুরছে একদম অসম্ভব সেটা, কারণ কোনো প্লেন হলে সেটা এই অ্যাঙ্গেলে ঘুরতে পারে না, কারণ সেটা ইঞ্জিন ফেল করে যাবে। আরো একজন নিজের ফোনেও এই বিষয়টি রেকর্ড করে। এই ভিডিওটিও একই রকম। এটি জানুয়ারি 10, 2022 সালে তোলা, যেখানেও একই রকম কোনো বস্তুকে দেখা যাচ্ছে তিকোনা আকার। এইখানেই শেষ নয়। কিছু বছর আগে হোসুকাওয়া তাকুইয়া নামে এক ব্যক্তি গাড়ি চালিয়ে
বিকেলবেলা যাচ্ছিল জুরেঙ্গি টেম্পলের পাশ দিয়ে, যেটা ওসাকা জাপানে অবস্থিত। সে আকাশে এই অদ্ভুত জিনিসটা লক্ষ্য করে। সেদিনটা আকাশ খুব পরিষ্কার ছিল, কোনো মেঘ ছিল না, তাই পরিষ্কারভাবে জিনিসটা দেখা যাচ্ছিল। এই অদ্ভুত জিনিসটা লক্ষ্য করে রেকর্ড করে ফোনে। সে বলে যে এটা একটা নয়, 3টে একই রকম বস্তু আকাশে চক্রাকারে ঘুরছে। তার ভিডিও দিয়ে কয়েক লক্ষ লোক দেখে। কি অদ্ভুত, তাই না? তাহলে আরো একটা অদ্ভুত জিনিস দেখুন। 20 সেপ্টেম্বর 2023 সালে জেমি মাউসের নামে এক মেক্সিকান জার্নালিস্ট দুটো মমি পেশ করে, যাদের মাথা ছিল লম্বা, দেহ ছিল সরু, আর তাদের হাতে 3টি করে আঙুল ছিল। মেক্সিকান কংগ্রেসের সভায় পেশ করে এই দুটি দেহ। সে বলে এই মমিগুলো পাওয়া যায় পেরুতে 2017 সালে একটি খনন কার্য চলাকালীন। সে আরো বলে এই মমিগুলো পরীক্ষা করে দেখা গেছে সেগুলি কমপক্ষে 1000 বছর পুরনো, আর এইগুলো মানুষের দেহ নয়। আশ্চর্য এই ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। এই ভিডিওটি তোলা হয় 2020 সালে, যখন করোনা মহামারী চলছিল। সেই সময় একজন মহিলা বিকেল 4:17 এই ভিডিওটি রেকর্ড করে। ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ পুরো পরিষ্কার, কোনো মেঘ নেই এবং বস্তুটি স্পষ্ট উড়ে যাচ্ছে আকাশে। বস্তুটি প্লেন হতে পারে না, কারণ এর কোনো ডানা নেই, কোনো প্যাসেঞ্জার জানলা বা কোনো ককপিটও নেই। এই বস্তুটিকে টিকটাক শেপ ইউএফও বলা হয়। আপনি কি মনে করেন? আরো ঘটনা দেখাই আপনাদের। এটি কিছু বছর আগে তোলা, ব্যাঙ্গালোর, ইন্ডিয়ায়। ভিডিওটি তুলেছেন সান্ডার তঙ্গাস নামে এক ব্যক্তি। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটা বিশাল উড়োজাহাজ জাতীয় কোনো বস্তু আকাশে মেঘের মধ্যে লুকোতে চাইছে নিজেকে। কি ভয়ানক না? কিন্তু আজ অব্দি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট হয়নি এই বিষয়ে। এই ভিডিওটি রিলিজ করে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার জেরেমি করবেল 2020 সালের 14ই মে। তার কথা, ভিডিওটি রেকর্ড করা হয় 2019 সালের 15ই জুলাই আমেরিকার একটি নেভি জাহাজ থেকে। তার নাম ইউএসএস ওমাহা। এই অদ্ভুত জিনিসটা সান ডিয়েগোর সমুদ্রের উপর দিয়ে উঠছিল। ভিডিওতে দেখা যাচ্ছে একটি উড়ন্ত বস্তু চক্রাকারে কিছুক্ষণ আকাশে ঘুরে তারপর সমুদ্রে মিশে যাচ্ছে। আরও একটি ঘটনা, যেটা ক্যালিফোর্নিয়ার একটি মিলিটারি বেসে 2021 সালে 20 এপ্রিল ঘটে, যেখানে রাতের আকাশে হঠাৎ একটা ত্রিকোণাকার বিশাল বস্তু উঠতে দেখা যায়, যেটা শুধু একজন নয়, কমপক্ষে 50 জন মেরিন আর্মি সেটা সচক্ষে দেখে এবং তাদের স্মার্টফোনেও সেটি রেকর্ড করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা অদ্ভুত ত্রিকোণাকার বস্তু, যেটাতে 5টা লাইট জ্বলছে এবং সেটা কমপক্ষে একটা অর্ধেক ফুটবল মাঠের সমান। কিন্তু একটু খোঁজ নিতে জানা যায় আর্মিরা প্রায়ই এরকম অদ্ভুত জিনিস আকাশে দেখতে পায়, যা আমাদের টেকনোলজির সাথে কোনো মিল নেই। কেন? এই ভিডিওটি দেখুন। একজন এক্স আর্মি পাইলট রায়ান গ্রেস কোটে কি বলছে শুনুন ভিডিওটি। If you believe we have crashed craft, stated earlier, do we have the bodies of the pilots who piloted this craft? As I've stated publicly already in my News Nation interview, biologics came with some of these recoveries. Yeah. Were they, I guess, human or non-human biologics? Non-human, and that was the assessment of people with direct knowledge on the program I talked to that are currently still on the program. সে বলছে আমাদের সরকারের কাছে এরকম অনেক ক্র্যাশ করা ইউএফও ধ্বংসাবশেষ আছে এবং এলিয়েনও আছে। তার ন্যাশনাল ইন্টারভিউতেও একই কথা বলে যে সরকার নাকি এইসব গোপন করে রাখে আমাদের থেকে। ভাবতেও ভয় লাগে, তাই না? আরো কিছু ভিডিও দেখুন। এই ভিডিওটি একটি ছোট প্লেনের ককপিট থেকে তোলা 2023 সালের 6 এপ্রিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা ছোট মেটালিক কোনো বস্তু বা ইউএফও যা বলে খুব জোরে প্লেনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে। আরো কিছু ভিডিও দেখুন। Mami, ¿cómo va a ser pajarito? Mami, no son pajaritos. Son pajaritos, he visto sus alas, sus gatos. Ay, no, qué miedo. Sí se ve, pero no sé qué es. Mira, mira, mira. Esa es una nave.
এইরকম হাজার হাজার ভিডিও ইন্টারনেটে ভর্তি আছে, আমি তার মধ্যে থেকে কিছু মাত্র আপনাদের দেখালাম। সব ভিডিও যে সত্যি তা নয়, কিন্তু তার মধ্যে থেকে যেগুলো বেশি চর্চিত সেগুলোর কিছু মাত্র আপনাদের দেখালাম। আপনারা কি মনে করেন এলিয়েন কি সত্যি আছে? নিশ্চয়ই আছে। এত বড় ব্রহ্মাণ্ডে তাতে এত কোটি কোটি গ্রহ রয়েছে, তাতে কি লাইফ নেই? নাকি মানব সভ্যতা এতটাই অসম্ভব যে শুধু আমরাই আছি আর আমাদের গ্রহেই আছে? জানবো আমরা পরের ভিডিওগুলোতে। অজানার পথে আমাদের জার্নি এই শুরু হলো, এখনো অনেক কিছু জানার আর আপনাদের জানানোর বাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমাদের পরের ভিডিওগুলো আপনারা আগে দেখতে পান। ধন্যবাদ।